শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। একদম কম মশলা দিয়েই বানাবো। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখতে থাকো। ডিমের কোরমার জন্য এখানে আমি 5খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ছুরি দিয়ে ডিমের সাইডগুলোকে অল্প অল্প করে কেটে নেব। এতে কিন্তু ডিমের ভেতরে মশলাগুলো যখন ঢুকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো সমস্ত ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচের মতন ঘি। কোরমাতে কিন্তু ঘি দিলে কোরমাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর তোমাদের কাছে ঘি না থাকলে নাও দিতে পারো। তো এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। প্রথমে বেরেস্তা করার জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রেখে আমি বেরেস্তাটা ভালো করে গোল্ডেন কালার করে নেব। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে বেরেস্তার মধ্যে। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে বেরেস্তা। আমি এবারে নামিয়ে নেব। আর বেরেস্তাটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, তবেই কিন্তু সুন্দর একটা কালার আসবে। এবারে আমি বেরেস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলোকে একদম হালকা আঁচে ভাজতে হবে, আর একদম কিন্তু বেশি ভাজা যাবে না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু ডিমগুলোকেও হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে এই ডিমগুলোকেও কিন্তু আমি নামিয়ে নেব। ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 3টে এলাচ আর 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নগুলোকে কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে। আর এই ডিমের কোরমা রেসিপিতে কিন্তু বন্ধুরা সমস্ত মশলাগুলোই বেটে দিতে হবে, তবেই কিন্তু ডিমের কোরমাটা খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা 1 চামচ। আদা আর রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর ভালো করে ভেজে নেব। আর এই ডিমের কোরমার রেসিপি কিন্তু একদম বেশিক্ষণ লাগে না বানাতে, চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো পেঁয়াজ আর রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছু শুকনো উপকরণ, 1/2 চামচ জিরে গুঁড়ি, 1/2 চামচ ধনে গুঁড়ি, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর এই রেসিপিতে কিন্তু কোনো হলুদ গুঁড়ো ব্যবহার হয় না, তোমরা অনেকেই জানো। তো এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 10টা কাজু বাদাম আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর কাজু বাদামটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল। এই কাজু বাদাম বাটি ধোয়া জলটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ সময় নিয়ে। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি আগে থেকেই দুধটাকে জাল করে রেখেছিলাম, আর দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। আবারও দিয়ে দেব এই দুধের বাটি ধোয়া জল, আরও 1 বাটি। তো আমি এখানে দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো। তো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ভেজে রাখা ডিম। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতন জাল দিয়ে দেব।
তো আমি 2 মিনিট পরে ফিরে এলাম। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা। বেরেস্তা ভাজাটা দিয়ে আবারও আমি 3 মিনিটের মতন জাল করে নেব। তো বন্ধুরা আবারও 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। আজকে কিন্তু একদম রেডি ডিমের কোরমা রেসিপি। এবারে আমি গ্যাসটা অফ করে সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা ডিমের কোরমা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সার্ভ করে ফিরে এলাম। তো আজকের এই ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রেখো, যখনই আমরা ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।